আমার খাওয়া সবচেয়ে মজার এই গ্রিন মোমো রেসিপি শেয়ার করব এবং তাতে চিজও দিব। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই। আমি এই মোমোটা করার জন্য প্রথমেই 1 কাপ ময়দা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর 1 কাপ ময়দার জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু আপনার মোমোর বাইরে যে লেয়ারটা সেটা কিন্তু অনেক টেস্টি হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এইভাবেই ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন। পানির সাথে যে সবুজ কালার আছে, ফুড কালার, সেটা দিতে পারেন, বাট আমি পানি দিচ্ছি না। আমি একদম ধনেপাতা ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, সেই ধনেপাতার পানিটা আমি গরম করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি গরম না, কুসুম গরম থেকে একটু বেশি গরম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এটা টাচ করতে পারছি। আর এটা ধনেপাতার পানি। এখন আমি এই ধনেপাতার পানি দিয়েই গ্রিন মোমোটা করব। সত্যি এই ধনেপাতার ফ্লেভারের কারণে এই গ্রিন চিকেন মোমোটার টেস্টটা জাস্ট অসাধারণ হয়ে যায়। আপনারা অবশ্যই একবার হলেও এই গ্রিন মোমোটা বাসায় করে খাবেন। আমার খাওয়া সবচেয়ে বেস্ট এই গ্রিন মোমো, এই চিকেন মোমো। আর আমি চিজও দিব, বাট আপনারা চাইলে চিজটা কিন্তু স্কিপও করতে পারেন, শুধু চিকেন দিয়ে করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে ময়দাটা এইভাবে মেখে নিচ্ছি। আর এটা একটু স্টিকি হয়ে গিয়েছে, আমি আরেকটু ময়দা দিয়ে এভাবে খুব ভালোভাবে এটা কিন্তু রুটি করি আমরা সেরকম ডোই হবে, একদম সফট হবে না, আবার একদম শক্ত হবে না। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কীরকম করে ডোটা করে নিয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার আগে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। তেলটা মেখে এইভাবে ঢাকনা দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য সেট হতে রেখে দিব। আর এটা সেট হতে হতে আমি চলে যাব মোমোর জন্য ভিতরে পুরটা রেডি করার জন্য। আর পুরটা কিন্তু আপনারা চাইলে শুধু সবজি দিয়েও করতে পারেন। আর চিকেনের কিমা নিয়ে নিয়েছি 1 কাপ। এই চিকেনের কিমাটা কিন্তু আমি বাসায় করেছি। আর এখানে 1 কাপ চিকেন আছে। আপনারা চাইলে কিন্তু যে চিকেনের কিমা কিনতে পাওয়া যায় সেই রকম কিমা কিনে এনেও করতে পারেন। এখন আমি 1 কাপ চিকেনের সাথে আমি অ্যাড করব কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচ একদম মিহি করে কুচি করে নিয়েছি, হাফ চা চামচ গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া, আর নিয়েছি 2 টেবিল চামচের মতো সয়া সস। আর লাগবে আমার ধনে পাতা। আপনারা চাইলে পেঁয়াজ পাতা যেটা, অথবা গাজরও কুচি করে দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। আমি শুধু পেঁয়াজ দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না, কারণ আমার কাছে পেঁয়াজ পাতাটা ছিল না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সয়া সসের লবণ থাকে, লবণটা একটু বুঝে দিবেন। এখন আমি চিকেনের সাথে যে উপকরণগুলো অ্যাড করেছি সেগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি আর কোনো কিছুই দিচ্ছি না। আপনারা চিকেনের সাথে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এখন খুব ভালোভাবে চিকেনটা আমি এভাবে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা অ্যাড করতে পারেন, বাট আদা বাটা আর রসুন বাটাটার একটা গন্ধ কিন্তু চিকেনের সাথে থেকে যায় মোমোতে, তাই আমি একদম কাঁচা আদা আর রসুন বাটাটা ব্যবহার করছি না। আমি যে কাজটা করব, একটা প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি আর হাফ চা চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। যখন বাটারটা এভাবে গলে যাবে, এখন আমি অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। তারপর আমি অ্যাড করব 1 টেবিল চামচ আমি রসুন কুচি করে নিয়েছি, কিউব করে কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর 1 টেবিল চামচ আদা কুচি নিয়েছি। এইভাবে কুচি করে দেওয়ার কারণে মোমোর ভিতরের যেই পুরটার কারণে মোমোটা খেতে অনেক ইয়াম্মি হয়। আর বাটার দিচ্ছি, অবশ্যই বাটারটা স্কিপ করবেন না। আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন, বাট বাটার অথবা ঘি, তেল দিলে চিকেনের একটা গন্ধ থেকে যায়। আর বাটার দেওয়ার কারণে ভিতরে পুরটা অনেক টেস্টি হয়ে যায়। আর এইভাবে আদা কুচি দেওয়ার কারণেও কিন্তু এর টেস্টটা বেড়ে যায়। তো আমি আবারও বলছি, আদা কুচি পছন্দ না করলে আপনারা আদা বাটা দিতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার গরম বাটারে কিন্তু একটু লাল হয়ে গিয়েছে। তো আপনার সাথে সাথে লাল হওয়ার আগে চিকেনের সাথে এটা অ্যাড করে নেবেন। এখন আমি বাটারটা আর যে রসুন আর আদা কুচির মিশ্রণটা খুব ভালোভাবে আমি চিকেনের সাথে এইভাবে মিক্স করে নিচ্ছি। ট্রাস্ট মি, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে। এখন আমার
মোমোর জন্য ভিতরে চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। আর অন্যদিকে কিন্তু আমি যে মোমোর জন্য যে ময়দাটা সেট করতে রেখে দিয়েছিলাম 30 মিনিট হয়ে গিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন আগের থেকে আরেকটু সফট হয়ে গিয়েছে। এখন আমি মোমো করতে চলে যাব সরাসরি। আমি প্রথমেই কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি, কারণ এটা একটু স্টিকি, এটা লেগে যাবে, এই জন্য ময়দা দিয়ে প্রথমে এটা আমি 3 থেকে 4 বার আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম করে আমি এটা এভাবে মথে নিচ্ছি। তাহলে এটা মোমোটা কিন্তু আরও সফট হবে এবং খেতেও অনেক ইয়াম্মি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 বার খুব ভালোভাবে ময়দাটা মেখে নেওয়ার পরে আমি মাছ বরাবর এটা কেটে নিচ্ছি। কেটে তারপরে ছোট টুকরো করে নিচ্ছি। একটা সাইড আমি রেখে দিচ্ছি, আরেকটা দিয়ে আমি প্রথমে মোমো করব, এটাকেও আমি আরেকটা টুকরো করে নিচ্ছি। তারপরে আমি এটা লম্বা করে নিব। লম্বা করে আমি ছোট ছোট মোমোর জন্য লিচি কেটে নিব। আর প্রত্যেকবারই ময়দা দিয়ে নিতে হবে, না হয় কিন্তু এটা লেগে যায়। খুব ভালোভাবে এটা লম্বা করে এখন আমি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মোমোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আপনারা চাইলে বড় একটা রুটির মতো করে এইভাবে গোল গোল ছোট ছোট করে কেটে নিতে পারেন। একদম আপনাদের খুশি, যেরকম ভালো লাগে আপনারা মোমোর জন্য সেরকম করেই করে নেবেন। এখন আমি একটা ছোট লেচি নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি। আর মোমোর জন্য যে রুটিটা বেলবো সেটা কিন্তু মাঝখানে একটু মোটা থাকবে আর সাইডে একটু পাতলা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাঝখানে কিন্তু খুব বেশি এটা বেলছি না, সাইড থেকে এটা একটু পাতলা করে নিতে হবে। এই যে এরকম করে। আর আমি আগেই বলে রাখি মোমোর ডিজাইন কিন্তু আমি একদম সুন্দরই করতে পারি না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মোমোর ডিজাইন আমার খুব ভালো হয় না। আমি এখানে চিজ দিয়ে দিচ্ছি আর ভিতরে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তারপরও আমি খুব সহজভাবে মোমো শেয়ার করছি। আমার চ্যানেলে কিন্তু আরেকটা মোমো রেসিপি আছে, চিকেন মোমো। আর এটাও চিকেন প্লাস চিজ মোমো, আর এটা হচ্ছে গ্রিন চিকেন চিজ মোমো। এটা খেলে আপনারা আর অন্য কোনো মোমো খাবেন না, এটাই করে খাবেন। সত্যি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি একটা ডিজাইন কিন্তু করে নিয়েছি। আপনারা গোল লম্বা যেভাবে ভালো পারেন করে নিতে পারেন। আমি কিছু মোমো গোলও করেছি, কিছু লম্বাও করেছি। এই যে সবগুলো মোমো হয়ে গেছে, এখন আমি এগুলো ভাপে দিব। ভাপে দেওয়ার জন্য আমি রাইস কুকারে ভাপে দিচ্ছি। রাইস কুকার প্যানে কিন্তু প্রথমে একটু তেল ব্রাশ করে সবগুলো মোমো আমি দিয়ে দিয়েছি। যখন পানিটা গরম হবে আমি রাইস কুকার স্টিমারটা বসিয়ে দিয়েছি। আমার 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু মোমোগুলো একদম পারফেক্টভাবে ভাপে হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি সস করে নিয়েছি, গ্রিন সস। আশা করি আজকের এই মজার মোমো রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।